আর বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আজকে ল্যাটা মাছ নিয়ে এসছে, তো কত সুন্দরভাবে মাছগুলো খেলা করছে দেখো, তাই না? ওদেরকে কিন্তু মাছগুলোকে বাঁচতেও খুব মনটা খারাপ করছে, যেহেতু ওরা খেলা করছে। তাই তো কি করব, যাই হোক, রান্না যখন করতে হবে তো বাঁচতে তো হবেই। তো চলো, তোমাদের দাদাভাই মাছগুলো এখন বেছে দিচ্ছে। এই যে অল্প ছাই নিয়ে এই মাছগুলোকে বাছা খুবই ঝামেলা বন্ধুরা। খেতে খুবই টেস্ট, কিন্তু বাঁচতে ঝামেলা। তো চলো, বড়মশাই বেছে দিচ্ছে মাছগুলোকে এখন। আর আমি এইদিকে 2-3টে টমেটো নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। তো চলো, এরপর আমি কেটে নিচ্ছি টমেটোগুলো। তো টমেটো আমার কাটা হয়ে গিয়েছে। তো মাছগুলো চলো ততক্ষণে ধুয়ে নিই। তো মাছগুলো ধুয়ে আমার রেডি হয়ে গিয়েছে। তো এরপর আমি এখানে নুন হলুদ মাখিয়ে নেব। তো কে কে খেতে ভালোবাসো ল্যাটা মাছ, একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে বলো। এরপর আমি এখানে নুন হলুদ সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি নুন হলুদ। তো চলো, ততক্ষণ আমি একটা কড়াই বসিয়ে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। তেল দেখো কতটা পরিমাণে গরম হয়ে এসছে। এরপর আমি মাছগুলো সব একে একে দিয়ে দিলাম। খুব একটা বেশি মাছ ছিল না, সেগুলো ছিল পুকুরে জ্যান্ত মাছ কিন্তু বন্ধুরা। তো মাছগুলোকে আমি পাল্টে নিয়েছিলাম। তো চলো, মুচমুচে করে ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমি একটা জায়গায় নামিয়ে রেখে দেবো কিন্তু মাছগুলোকে। মুচমুচে করে ভাজা হয়ে গেছে। তো এই দেখো, মাছগুলোকে একটা জায়গায় নামিয়ে রেখে দিয়েছি ঢাকনাটার মধ্যে। এখানে আমি সর্ষে লঙ্কা পেঁয়াজ বেটে নিয়েছি মিক্সিতে, আর দিয়ে দিয়েছিলাম একটু মতো নুন, যাতে সর্ষেটা তেতো না লাগে। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। ফোড়ন দিয়েছিলাম 5 ফোড়ন। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল যতক্ষণ না হবে আমি ভাজতে থাকবো পেঁয়াজগুলোকে। তো দেখো, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা টমেটো। তো চলো, টমেটোর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না টমেটোটা গলতে থাকবো ততক্ষণ আমি কষাতে থাকবো বন্ধুরা। তো দেখো, টমেটো গলে গিয়েছে এদিকে। তো চলো, আমি সরষে বাটাটা দিয়ে দিই। সরষে বাটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেবো সরষেটা। একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম, লেগে যাচ্ছিলো বলে। তো চলো, আমি দিয়ে এবার পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো ঝোল ফুটে আসবে। তো চলো, মাছগুলোকে আমি এরপর দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলোকে। এরপর আমি ঢাকা চাপা দিয়ে দেব। তো এরপর ঝোল ফুটে এসেছে, দেখো হালকা ফুটে এসছে। তো চলো, ঢাকাটা আমি চাপা দিয়ে দিই। ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, এবার খুলে দিলাম। ল্যাটা মাছ আর টমেটো দিয়ে ঝালটা আমার রেডি বন্ধুরা। দেখো, খুব সুন্দর হয়ে এসছে রান্নাটা দেখো। আর কয়লার আছে তো একদম মাটির উনানে একদম অমৃত লাগে খেতে বন্ধুরা। গ্যাস বলো বা আরও অন্য কিছু বলো, এর থেকে অনেক বেশি ভালো রান্না হয়।